নাও খাও, একজন একজন খাও। এখানে হলো 8 লিটার। এই 8 লিটার রস থেকে হবে হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালবেলা বেরিয়ে পড়ছি রস খাওয়ার জন্য। মানে মোটামুটি কুয়াশা খারাপ না, ভালোই। এই তো অবস্থা। এখন আমরা যাবো ঝিটকার দিকে, তো চলেন যাই। শীতকাল আসবে আর খেজুরের রস খাবো না তা কি হয়? আমরা প্রতি বছর কয়েকবার যাই শীতে খেজুরের রস খাওয়ার জন্যে। তো আজকেও বেরিয়ে পড়ছে একদম সকাল সকাল, কারণ সকাল সকাল না বের হইলে রস পাওয়া যায় না, কারণ রসের বর্তমানে অনেক চাহিদা। আমরা আজকে যাব মানিকগঞ্জের ঝিটকা হরিরামপুরের দিকে। এইদিকে রসটা অনেক ভালো হয়। নর্মালি রস খাইতে গেলে আগের দিন কাউকে কনফার্ম করে রাখতে হয় যে রস খাইতে আসতেছি, কিন্তু আমরা যেহেতু কালকে কাউকে কনফার্ম করি নাই, তো আমাদের একটু টাফ হয়ে যাবে আজকে রস পাওয়া। কিন্তু তারপরে আমরা যাচ্ছি অজানা গন্তব্যের দিকে। রস খুঁজতে খুঁজতে হন্য হয়ে গেছে গা, হাত বরফ হয়ে গেছে গা, বরফ। পাবো 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 পাবো। অনেক খোঁজাখুঁজির পর আমাদের একটা সোর্স রেডি হয়েছে রস খাওয়ার। যে সামনে দুই ছোট ভাই আছে, ওরাও রস খাওয়ার জন্য আসছে। এই যে হাড়ি রস আছে, কে বলেছে রস নাই, গাছের অভাব নাই, রস অল্প পাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি। আর এদিকে একটা সুসংবাদ পাইলাম, যেখানে যাচ্ছি রস খাওয়ার জন্য সেখানে হাজারি গুঁড়ো বানায়। বাহ, তার মানে এক দিনে 2 পাখি মারা হয়ে যাবে আজকে। হয়ে গেছে হাত না? না পাইলে একবার ওই যে ওই ধরে ঢুকতাম, বাইক না পাইতাম। ওই তো না পাইলে ওটা ঢুকতাম। আমরা যে একবার গেছিলাম, চাচা দেখে কইলো কি এই জুড়ে কি এলাকার নাম কি? সর্দার পাড়া। তাহলে আমরা এখন সর্দার পাড়ায় আছি আর কি। আরে হট ডগ। আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। এই যে প্রচুর পরিমাণে রস, এখানে রস জাল দেওয়া হইতেছে। ভাই গাছ তো নিজে কই সব না কেনা না, কেনার পর পেয়ে যাবে। 3 মাস তো নিয়েছে। এখানে হলো 8 লিটার। এই 8 লিটার রস থেকে হবে হলো এক হাড়িতে কি ভাই 8 লিটারের মতো থাকে? 1 কেজি হবে না, একটু কম হবে। একটু কম হবে না, একটু কম হবে। এখন যে রস জাল দেওয়া হইতেছে, এই রস দিয়ে তৈরি হবে সেই মানিকগঞ্জের বিখ্যাত হাজারি গুড়। আর এই বিখ্যাত হাজারি গুড় বানানো একটু ক্রিটিক্যাল। তাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম, তারা এই কারণেই অল্প সংখ্যক মানুষই হাজারি গুড় বানায়, এত অ্যাভেলেবেল না, কারণ এখানে কোয়ালিটি মেনটেনের একটা বিষয় থাকে। এই দৃশ্যটা একদমই ছবির মতো, কারণ বাড়ির উঠানে এতগুলা খেজুর গাছ সচরাচর চোখে দেখা যায় না। এটা একটু রেয়ারই বলা চলে। আর এই গাছ থেকেও কিন্তু তারা রস সংগ্রহ করে এখানে দিচ্ছে। প্রথমে রস আমরা খাবো, তারপর আপনাদের দেখাবো কিভাবে সেই বিখ্যাত হাজারি গুড় তৈরি করে। নাও খাও, একজন একজন খাও। আপনাদের এই সিলের কোনো ফিল্ডটা কি বলো? ওই ফরিদপুর থেকে লোক কিরকম? সব ঠিক আছে। মোটামুটি কতক্ষণ জাল দেওয়া লাগে? 40 মিনিট না? এক হাড়িতে জানলো কত লিটার কি হবে? 5 মিনিট। তুমি কি বানাচ্ছ? আচ্ছা, এটা কি পোলাওর চালের ভাত তাহলে? আচ্ছা, এটা কি, এটা আপনাদের একটা সিস্টেম না যে আগুনের তাপটা কম? হাজারি গুড় ভাই এমনি এমনি না, হিট বেশি হয়ে গেল কিন্তু গুড় নষ্ট হয়ে যায়। হ্যাঁ, একটা নষ্ট হয়ে গেল না।
না ভাই আপনার মতো আপনি কাজ করুন লাল হয়ে গেল মার হয়ে গেল আবার দেখছি হ্যাঁ ভাই এটা কি করে হইতেছে? এটা কি করতেছেন তাতে দেখলাম এই যে দেখেন বন্ধুরা মামুন সরো সরো এই পাত্রে যে রসটা ছিল এখন এটা দিয়ে যে গুড় হবে সেই গুড়টা যদি লাল হয়ে যায় তাহলে এটার দাম হবে 400 থেকে 800 টাকা। আর যদি এটা সাদা অবস্থায় নামানো যায় তাহলে এটার দাম 1800 থেকে 2200 টাকা পর্যন্ত তারা বিক্রি করতে পারবে। মোট কথায় এই হাজারি গুড়ের কোয়ালিটি নির্ভর করা হচ্ছে এই জাল দেওয়ার মাধ্যমে। জালটা যদি বেশি দেওয়া হয়ে যায় রসটা অটোমেটিক্যালি লাল হয়ে যাবে, তখন আর সেটা দিয়ে হাজারি গুড় হবে না। আবার ওই সাইডে রসটা যেন সাদা থাকে, আবার এর একটা থিকনেস আছে, ওই থিকনেসটাও আনতে হবে জাল দিয়ে। এই যে ক্রিটিক্যাল বিষয়টা, এটা আসলে দক্ষ হাত ছাড়া সম্ভব না আসলে। প্রায় 40-45 মিনিট এই রসটা জাল দেওয়ার পর তারপর এখানে নিয়ে এভাবে হাত দিয়ে এটাকে ফেটানো হয়, মানে যে পর্যন্ত ক্রিম না বের হবে সেই পর্যন্ত। আর এই ক্রিমটা দিয়ে আসলে হাজারি গুড় তৈরি করে। তো এই হলো হাজারি গুড়ের প্রসেসিং। মানে মোট কথা হচ্ছে এটা দক্ষ হাত এবং একটা টাইমিংয়ের বিষয়। যদি এটা ঠিকঠাক মতো হয় তাহলে সেই গুড়টা পারফেক্ট হবে, তা না হলে এটা লাল গুড় বা নাম্বারি গুড় হিসেবে তারা 400 থেকে 800 টাকায় বিক্রি করবে। তো এখন আমরা হাজারি গুড় খাবো, আসেন। এটা কি একদম অরিজিনাল কিরকম? আল্লাহ আমার বাজারে গুড় কিনা খাই না, কামড় দিলে কিস 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 করে, তারপর দাঁতের মধ্যে লাগা পড়ে। হ্যাঁ এই জিনিসটা তা না। এটা একদম এটা কি মচমচ করে? না একদম মিলাই দাও। আমরা খাইতেছি না আচ্ছা এটা একদম হাওয়ার মিঠা খাইছি না আমরা তার মানে লাইক হাওয়ার মিঠা আমি যদি গ্রেডিং করি, 100 এ কত পাবে? 100 100 আমার তরফ থেকেও 100 এ 100। ওকে, তাহলে আমরা এখন চলে যাই। এখন আমাদের বিদায় নিতে হবে। ধন্যবাদ তাদেরকে, অনেক ধন্যবাদ আমাদেরকে আতিথেয়তা করার জন্য। আমাদের রস খাওয়া শেষ, রস খেলাম, গুড় খেলাম, এখন আমরা চলে যাইতেছি। এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন ওটার দিকে বাসার দিকে যাবো, ঝিকতে যাবো, নাস্তা করবো, তারপর বাসার দিকে রওনা দেবো। ওকে ওকে, লেটস মুভ। আমার বাইকারের দল না, এটা একটু চলুক একসাথে ই করি। দেন আমরা এখানে একটু রিফ্রেশমেন্ট নিব, 10 মিনিট দাঁড়াবো, তারপরে বাসা থেকে চলে যাবো। তবে এবছরের সেরা একটা মোমেন্ট বলতে পারি।